আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 প্রকার ঔষধ বিনামূল্যে দিয়ে থাকি। ছেলে মেয়েদের পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি। মায়ের নামে আমরা বৃত্তির টাকা পাঠাই। আমরা যারা একেবারে হতদরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই। যারা কিনতে পারে না, এখন দ্রব্যমূল্য বেড়েছে, যে কারণে আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। অল্প টাকায় যারা চাল ডাল তেল কিনে নিতে পারবেন সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি, এবং দেশের মানুষ যেন না খেয়ে কষ্ট না পায় সেটাই হলো আমাদের লক্ষ্য। তাছাড়া সে মানুষের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজকে এই দূর জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তাঘাট ব্রিজ করে দিয়েছি তাতে অতি সহজে আজকে এই কলাপাড়া আসা যায়। ঢাকা থেকে রওনা হলে 7 ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায়। আগে কিন্তু সে অবস্থা ছিল না। এমনকি আমি নিজেও একসময় সেই পটুয়াখালী পর্যন্ত এসে তারপর যেতে পারিনি, কুয়াকাটা যেতে পারিনি। আর তার মধ্যে সেখানে যেভাবে দুর্যোগ দেখা দেয় সেগুলি মোকাবেলা করা। আর বরিশাল পর্যন্ত আসতে তো 3-4 ঘন্টা, বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র 2-3 ঘন্টা, 3 ঘন্টার মতো লাগে বরিশাল থেকে 2 ঘন্টা। তো আপনার 5-6 ঘন্টার মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারেন। এই যে ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে এই যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেবো। দক্ষিণাঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভি আর একটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি। এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা 3য় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর, কারণ পায়রা শান্তির দূত, সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর। এই বন্দরটা করার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌপথ যাতে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় ঘর। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি।